এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। বৃহত্তর রংপুরে ডিজেল সংকট ও বিদ্যুৎ বিভ্রান্তের কারণে ঝুঁকির মুখে হিমাগার খাত। শীতলীকরণ ব্যবস্থা ব্যাহত হওয়ায় সংরক্ষিত আলু নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও কৃষকরা। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঘন ঘন লোডশেডিং এবং ডিজেল না পাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত, ফলে রংপুর সহ দেশের উত্তরাঞ্চলের হিমাগারগুলোর স্বাভাবিক কার্যক্রমে দেখা দিয়েছে বিপর্যয়। ভুক্তভোগী আলু চাষিদের অভিযোগ, বিদ্যুতের সমস্যায় প্রায় বন্ধ থাকছে হিমাগারের কুলিং সিস্টেম, ফলে নষ্ট হচ্ছে হিমাগারে সংরক্ষিত তাদের আলু। কারেন্ট যদি না থাকে তো গোটাল বাংলাদেশ অচল হয়ে যাবে। খালি আমি অচল হব না, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো অচল হয়ে যাবে, কলকারখানা বন্ধ হয়ে যাবে। এখন আলু নিয়ে আসছি ভাই, যদি ভাই কারেন্ট না থাকে এই আলু ভাই তো গরমেতে আলু নষ্ট হয়ে যাবে ভাই। হিমাগার কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ না থাকলে জেনারেটরের মাধ্যমে কুলিং সিস্টেম চালু রাখতে হয়, কিন্তু ডিজেল সংকটের কারণে তাও সম্ভব হচ্ছে না। আমরা আলু নিয়ে তো এখন বিপদে আছি, আমরা লেবার, আমাদের তেলের সংকট, আরও যে সামনে কি হবে বলা মুশকিল আছে। যদি আমরা জেনারেটরও সাপ্লাই দেই এটা ব্যয়বহুল, আর এইভাবে বড় বড় প্রজেক্ট জেনারেটর দিয়ে কভার করা দুষ্কর। রংপুরের একাধিক হিমাগার কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ ও ডিজেল সংকট একসাথে দেখা দেওয়ায় অচল অবস্থায় পড়েছেন তারা। এ বিষয়ে ডিজেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে জানানো হচ্ছে, সমাধানে কাজ চলছে এবং শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। ডিজেল যেহেতু আসতে পারতেছে না চট্টগ্রাম থেকে রেলের ইঞ্জিন ক্রাইসিসের কারণে, একসময় মাসে 8 বার 10 বারও আসছে। বর্তমানে তেল ওই ইঞ্জিনের মিটার গেজের ইঞ্জিনের শর্টের কারণে তেল আসতে পারতেছে না। এখন ওই পার্বতীপুর থেকে সেটা আমরা মেকআপ করার চেষ্টা করা হচ্ছে, পার্বতীপুর থেকে সেটা ডিজেল দেওয়া হচ্ছে। রংপুর জেলায় 40টির মতো হিমাগার, তাতে প্রায় 4 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।